জলে চলে স্টিমার, আকাশে ওড়ে প্লেন, রকমারি কাহিনী নিয়ে এসে গেল গল্প লেন। সৌরভ বিশ্বাসের সম্পাদনায় শব্দ শাখো এবং তরুণ শাখো বইটি থেকে গৃহীত আমাদের আজকের গল্প ইচ্ছে সম্বল, কলমে শ্রেয়সী ঘোষ। রাজন্যার জীবন সংগ্রাম এক অনুপ্রেরণার গল্প। সমাজের রূঢ় বাস্তবতা, পারিবারিক সংকীর্ণতা ও নারী বিদ্বেষী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে লড়াই করে সে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছে। পুলিশের গোয়েন্দা বিভাগের এক দক্ষ কর্মকর্তা হিসাবে তার নাম ছাপা হচ্ছে সংবাদপত্রের শিরোনামে। কিন্তু এই সাফল্যের পিছনে রয়েছে তার অতীতের এক বেদনাদায়ক অধ্যায়, যেখানে মায়ের ভয় আর নিজের ইচ্ছাশক্তির দ্বন্দ্ব তাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। মিস রাজন্যা বসু। খবরের কাগজের প্রথম পাতাতেই বড় বড় অক্ষরে নাম ছেপেছে রাজন্যার। কলকাতার একজন নামকরা পুলিশ অফিসার। আজ ওর নাম কাগজে ছাপার কারণ একটাই, একটা দল বিভিন্ন জায়গায় অনেকদিন ধরে মেয়ে পাচার করছে। সেই দলটাকে আজ ধরতে পেরেছে রাজন্যা। রাজন্যার বাড়ি কলকাতা থেকে অনেক দূরে, প্রত্যন্ত গ্রামে। আজ প্রায় 8 বছর সে মায়ের কাছে যেতে পারেনি, মায়ের স্পর্শ পায়নি, মায়ের মুখ দেখেনি। কেবল ফোনেই কথা হয় মায়ের সাথে। মা ফোনে বলেছে মেয়ের ছবি কাগজে ছাপতে দেখে রাজন্যার বাবা নাকি আজ খুব খুশি হয়েছেন। পাড়ায় সকলের কাছে গর্ব করে নিজের মেয়ের কথা বলছেন। আজ থেকে 8 বছর আগে তখন রাজন্যার বয়স 17। একজন 42 বছরের লোকের সাথে বিয়ে ঠিক করে তার বাবা আর পরিবারের অন্যান্য সদস্যরা। শুধুমাত্র কিছু টাকার লোভে এভাবে নিজেদের মেয়েকে বিসর্জন দিতে চেয়েছিলেন তারা। তখন তার মা একমাত্র তার পাশে ছিল। সেদিন রাজন্যার মা তাকে কলকাতায় পালিয়ে আসার জন্য সাহায্য না করলে বোধহয় এসব কিছু কোনোদিনও সম্ভবই হতো না। না হলে কোনোদিনও হয়তো নিজের স্বপ্ন সত্যি করতে পারত না রাজন্যা। এর জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল তার মাকে। এমনকি তাকে এও শুনতে হয়েছিল যে তার মা নাকি শহরের লোকেদের কাছে বিক্রি করে দিয়েছে নিজের মেয়েকে। ছোটবেলা থেকেই তাকে পড়াশোনা করতে দিত না তার বাবা আর বাড়ির অন্য সকলে। শুধুমাত্র রাজন্যার মা ছিল তার একমাত্র ভরসা। তখন সবার আড়ালে রাজন্যাকে পড়াশোনা করাতো তার মা। তখন রাজন্যার সম্বল বলতে ছিল এক সমুদ্র ইচ্ছে আর তার মায়ের ভরসা। রাজন্যার জীবন প্রমাণ করে সত্যিকারের ইচ্ছা শক্তি আর অধ্যবসায় মানুষকে সমস্ত বাধা পেরিয়ে নিয়ে যেতে পারে। কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে মায়ের আশীর্বাদকে সঙ্গী করে সে নিজের পথ তৈরি করেছে। আজ তার সাফল্য শুধু তার একার নয়, এটি সমস্ত লড়াকু নারীদের জন্য এক অনুপ্রেরণা। আজকে আপনারা শুনলেন শ্রেয়সী ঘোষের লেখা ইচ্ছে সম্বল। গল্প পাঠে তিন্নি ঘোষ, গল্পের সূত্রধার এবং কথক আমি ঋত্বিকা কর, পোস্টার ডিজাইনার মৌবি মুখার্জি, সম্পাদনায় শ্রদ্ধা ভট্টাচার্য। আশা করছি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। এরকম ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমরা আবারও ফিরে আসব আপনাদের কাছে খুব শীঘ্রই। নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন এবং আজকের গল্প আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আপনারা যদি আপনাদের কোনো লেখা আমাদের সাথে শেয়ার করতে চান তবে আমাদের ইমেল আইডি গল্পকথা hmst@gmail.com আপনাদের লেখা পাঠিয়ে দিতে পারেন।